ভাইরা আমার, সময় খুবই অল্প, সীমিত। কখন চলে যেতে হবে আমরা কেউই জানি না। এই জন্য ওয়াজ শুনে রাখলাম, দেখা যাবে আমল করার জন্য বহু বয়স আছে। এই কথা আপনাদের কানে কানে এখন এই মাহফিলে বহু শয়তান ঢুকে গেছে, ইবলিস ঢুকে ঢুকে আপনাদেরকে এখন ফুসলাচ্ছে ভেতরে ভেতরে, যুবকদেরকে বিশেষ করে বলে, আর মাথা খারাপ নাকি, এই মৌলবীর ওয়াজ শুনে এখনই কাইতে যাবা চান্দু, আরো কিছুদিন করো আকাম কুকাম, আরে পুরো জীবন পড়ে রয়েছে, মাথা খারাপ, এই বয়সে দাঁড়িয়ে রাখবা, তাই রাখলে বলবে জঙ্গি রাজাকার এটা সেটা, মাথা খারাপ। আখিরাতে আল্লাহকে পেতে হলে, আল্লাহর জান্নাত পেতে হলে টুকটাক করা চলবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত। আল্লাহকে ভয় করার হক আদায় করে ভয় করো। ধরি মাছ না ছুঁই পানি টাইপের ইবাদত এটা করে আল্লাহর কাছে এসো না, বরং হক আদায় করে যথাযথভাবে আল্লাহকে ভয় করো, সর্বক্ষণ যেন আল্লাহর স্মরণ থাকে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ নিষেধ করেছেন। আপনারা মুসলমান হয়ে গেছেন তো? বলে আবার জিগায়, আমাদের তো জন্মসূত্রে মুসলমান, মুসলমান হওয়ার কি আছে আবার, আমরা তো আগে থেকেই কি মুসলমান। এত সোজা? জন্মসূত্রে মুসলমান হইলেই মুসলমান হয়ে যায় রে ভাই। যে ব্যক্তি গোটা জীবনকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে, আল্লাহর সামনে সারেন্ডার করে দিয়েছে, আল্লাহ আমার জীবনের কোনো কাজ কাম, আমার নড়াচড়া কোনো কিচ্ছু আমার মন মতো হবে না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার সালাত, আমার নামাজ, আমার হজ, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত। আল্লাহ যেখানে ব্যবহার করতে বলবেন সেখানে ব্যবহার করব, যেদিকে যেতে বলেন সেদিকে যাব, যেদিকে যেতে নিষেধ করেন সেদিকে যাব না। এর নাম হলো মুসলমান হওয়া, এর নাম হলো আত্মসমর্পণ করা। আর যদি মনে করেন মসজিদে আসি, নামাজটা পড়লাম, ঠিক আছে বুঝলাম, নামাজ শেষ করে টুপিটা ভাঁজ করে এমন ভাবে পকেটে ভরলাম, টুপি ভাঁজের স্টাইলই বলতেছে যে ইসলামটা, ধর্মটারে ভাঁজ করা শেষ, এটা এখন প্যান্টের তলে থাক, এবার আমার দুনিয়া শুরু, আমার আসল রূপ এবার দেখা যাবে। গালিগালাজ, দুর্ব্যবহার, দুই নাম্বারি, বদমাইশি, হারামখোরি সব চলবে এবার। আবার আজান হয়ে গেলে টুপির ভাঁজ খুলে সুন্দর করে মাথায় দিয়ে একদম চেপে চুপে আল্লাহু আকবার সুন্দর মতো নামাজ পড়তেছি। নামাজ শেষ, আবার টুপিটা খুলে এমন ভাবে ভাঁজ করতেছি, ভাঁজের স্টাইল দেখে বোঝা যায়, মনে হয় যে আমি একেবারে ধর্মটারে ভাঁজ করে থুয়ে দিলাম প্যান্টের তলে, ধর্ম তুই থাক, আবার তোর জিজ্ঞেস করে মসজিদে আসলে। এমন ভাবনা আমাদের, বলেন ভাইরা আমার, প্রকৃত মুসলিম এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। ও ইমানদাররা, যারা নিজেদেরকে ইমানদার দাবি করেন, আল্লাহর প্রতি বিশ্বাস আনছেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথার বিশ্বাস যদি অন্তরে থাকে, তো ধরি মাছ না ছুঁই পানি টুকটাক মুসলমান হলে চলবে না ভাই। মুসলমান হইতে হবে খাঁটি মুসলমান, আল্লাহকে ভয় করতে হবে হক আদায় করে। এবং আল্লাহ বলেছেন বড় বড় ভয়ের কথা, আল্লাহর ভাষাটা শুনেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হওয়ার আগে মরিও না, আমার কাছে আসিও না, সাবধান। এটা একটা থ্রেট, এটা একটা সাবধান বাণী, এটা একটা সতর্কতা মালিকের পক্ষ থেকে। ও মানুষ, দুনিয়াতে অনেক কিছু করো, আল্লাহ কিছুই বলেন না, এটা পরীক্ষার হল, পরীক্ষার হলে কোনো কিছু বলার কোনো নিয়ম নাই। এখানে আল্লাহ তাআলা সচরাচর বলেন না, কিন্তু আল্লাহর কাছে যখন যাবেন তার আগে আগে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে আইসেন।
2 নম্বর, আর বেজাল মুসলমান হয়ে আইসেন না। আল্লাহর কাছে কখন যাওয়া লাগবে কোনো সময় কি আমরা জানি? তাহলে মুসলমান বুড়াকালে হবেন না, আজকে এখনই হইতে হবে। কি বলেন? আজকে রাত্রে যে আল্লাহর কাছে যাওয়া লাগবে না তার কোনো গ্যারান্টি আছে? নিশ্চয়তা আছে ভাই। তাহলে খাঁটি মুসলমান হওয়ার জন্য কোনো বয়স আছে, কোনো সময় আছে? বরং যখনই আল্লাহর আদেশ কানে আসছে তখনই মালিকের সাথে কথা বলে হালখাতা করেন। হালখাতা মানে বুঝেন? মালিককে বলেন, মালিক তোমার কোরআনের আয়াত শুনেছি, তুমি বলেছ ভালোভাবে যথাযথভাবে খাঁটি মুসলমান হইতে, আধা মুসলমান চলবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ হয়ে যাও, আধা আধি প্রবেশ করে কোনো কাজ হবে না। আল্লাহ তুমি বলেছ মরার আগে মুসলমান হইতে, এই জন্য আমি আত্মসমর্পণ করতেছি। আমি এখন থেকে আল্লাহ তোমার নির্দেশের বাইরে আর একটা কদম চলবো না। আল্লাহ ফজর আমি আর কাজা করব না। আল্লাহ আমি মিথ্যা আর বলবো না। আল্লাহ আমি দুর্ব্যবহার আর মানুষের সাথে করব না। আল্লাহ কারোর হক নষ্ট করব না। আল্লাহ আমার দ্বারা নামাজ নষ্ট হবে না। আল্লাহ আমার দ্বারা কোনো হারাম জিনিস দেখা হবে না, হারাম জিনিস শোনা হবে না। আমার মোবাইলটাকে আমি ফরম্যাট করে ফেলবো মালিক তোমার ভয়ে। হারাম জিনিস যেগুলো আছে সব ডিলিট করে ফেলবো। কেউ দেখছে না মালিক, তুমি দেখছো। হারাম স্বাদ ভোগ করার কারণে কিয়ামতের ময়দানে তোমার বিচারের দিনে জান্নাতের নেয়ামত ভোগ করা থেকে বঞ্চিত হয়ে যাব। মালিক এই 2 সেকেন্ডের মজার জন্য অনন্ত অসীমকালের স্বাদ ভোগ আর মজা থেকে বঞ্চিত হতে চাই না। আল্লাহর সাথে কথা বলে নিজের সমস্ত আগের হিসাবগুলোকে চুকায় নিয়ে আগেরগুলোর জন্য যদি মাপ চান, নতুন করে যদি ওয়াদা করেন আল্লাহর সাথে, আল্লাহ তাআলা পূর্বের সব মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম হলো, বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে আল্লাহ অনেক বেশি খুশি হন, অনেক বেশি খুশি হন। এজন্য তওবা কয়দিন পর পর করবেন। যখনই মনে হবে যে আমি তো ভুল পথে চলে যাচ্ছি, আমার যদি এখন মৃত্যু হয়ে যায় আমার পরিণাম কি হবে, এটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে মালিকের সঙ্গে কথা বলার জন্য বসে যাবেন। একা একা, কেউ নাই, মসজিদের কোনায় বসে যাবেন, জায়নামাজে বসে যাবেন, বা রাস্তায় হাঁটছেন, আল্লাহর সাথে একটু কথা বলবেন। আল্লাহর সাথে কথা বলার একটা মজা আছে ভাই, সে মজা কোনো ভাষা দিয়ে ব্যক্ত করা যাবে না। আল্লাহর সাথে একটু কথা বলেন, আল্লাহ আপনি সবার কথা শুনেন, মালিক আমি একটু ভালো হতে চাই, আমাকে আপনি ভালো হওয়ার তৌফিক দেন। আল্লাহর কাছে দোয়া করবেন, করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এক্ষুনি এই মুহূর্তে খাঁটি তওবা, তওবায়ে নাসুহা যেটাকে বলা হয়, খাঁটি তওবা করে এখনই আমাদের হালখাতা করে নতুন জীবন গড়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে বিভিন্নভাবে বলেছেন আমরা যেন পূর্ণাঙ্গ মুসলমান হই, আধা মুসলমান যেন না থাকে, বিভিন্নভাবে বলেছেন। ভাইরা আমার, পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্য 1 নম্বরের কাজ হলো ঈমানটাকে খাঁটি করতে হবে। 1 নম্বরের কাজ কি করতে হবে? ঈমানকে খাঁটি করতে হবে। কোনো ভেজাল থাকলে পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যাবে না। ঈমানের মধ্যে ভেজাল কেমনে থাকে? বিভিন্নভাবে থাকে। যেমন আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আল্লাহর পাশাপাশি যদি আপনি কোনো মানুষকেও আল্লাহর স্থানে স্থান দেন, আল্লাহর জায়গায় বসান, আল্লাহর মর্যাদা দেন, তাহলে সেক্ষেত্রে আপনার ঈমান নষ্ট হয়ে গেল, ভেজাল ঢুকে গেল। আল্লাহ তাআলা ভেজালকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা তাওহীদ যে ব্যক্তি ধারণ করে, লালন করে, শুধুমাত্র তাকেই মুক্তি দিবেন। তাওহীদ, একত্ববাদ, এক। আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারোর মুখাপেক্ষী, কোন পীর সাহেবের মুখাপেক্ষী আল্লাহ, কোন বুজুর্গের মুখাপেক্ষী? আল্লাহর কোন দালাল লাগে? আল্লাহর কোন কন্ট্রাক্টর লাগে? আল্লাহর কোন এজেন্ট লাগে? আল্লাহর কোন ভায়া লাগে? আল্লাহ রাব্বুল আলামিন যখন কুন বলেন হয়ে যায়। এই জন্য বান্দা ইবাদত করবে শুধু কার? আল্লাহর। এই জন্য প্রত্যেক রাকাতে সূরা ফাতিহাতে আমরা স্বীকার করি ইয়্যাকা না'বুদু, আল্লাহ শুধু আপনার ইবাদত করি, শুধু আপনার ইবাদত করি।
গোলামি শুধু আপনার, যা বলবেন তা শুনবো, এই কথা শুধু প্রযোজ্য হবে কার বেলায়? আল্লাহর বেলায়। আর কারোর বেলায় বউ যা বলবে তা শুনবো যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশের বাইরে না যাবে। বাপ মা যা বলবে তা শুনবো যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদেশ নিষেধের বাইরে। আমার দল, আমার গোষ্ঠী, আমার এলাকা, আমার বন্ধু বান্ধব, আমার ছেলে মেয়ে, আমার সব কিছু, এমনকি আমার নফস, নিজের মনেও যা বলে তা শুনবো যতক্ষণ পর্যন্ত সেটা করতে গিয়ে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন না হয়। এটাকে বলে তাওহীদ। এটাকে বলে তাওহীদ। আমি অন্ধের মতো যার কথা শুনবো তিনি হলেন একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া আর কারোর কথা অন্ধের মতো শুনবো না। আপনি মনে করেন আপনার কিছু বন্ধু বান্ধব আছে, আপনাদের একটা দল আছে, বাস দলের স্বার্থে, গ্রুপের স্বার্থে, গোষ্ঠীর সাথে, বন্ধু বান্ধবের স্বার্থে অনেক সময় আমরা অনেক আকাম কুকাম করি, কি করি না? অনেক হারাম কাজ করি না? খালেস তাওহীদ তখন হবে যখন আপনার সমস্ত আদেশ নিষেধ হবে শুধুমাত্র মালিককে সন্তুষ্ট করার জন্য। মালিক একমাত্র আল্লাহ, আমার গোলাম আমি গোলামি এক জায়গার করি, অন্য কোনো জায়গার গোলামি আর করি না, করব না। কোনো ব্যক্তির না, কোনো গোষ্ঠীর না, এমনকি নিজের মনেরও না, নিজের নফসেরও না। আমার মনে যা চাইবে তা করব, আমার মনের চাওয়া আমি পূরণ করব, যদি সেটা করতে গিয়ে আমার আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন না হয়। আর যদি লঙ্ঘন হয় তাহলে নিজের মনেরও বিরোধিতা আমি করব। এর নাম হলো তাওহীদ। এর নাম হলো কি? তাওহীদ। এই তাওহীদকে মজবুত করতে হবে খাঁটি মুসলমান হওয়ার জন্য। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। নামাজে গাফলতি করলে সে খাঁটি মুসলমান হতে পারে না। ভাইরা আমার, কিয়ামতের দিন সবার আগে আল্লাহ তাআলার কাছে হিসাব নেওয়া হবে কিসের? নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যে ব্যক্তির নামাজের হিসাবে বেশি একটা ভেজাল ধরা পড়বে না, 5 ওয়াক্ত পড়ছে, ওয়াক্ত মতো পড়ছে, খুব একটা ভেজাল ধরা পড়বে না, নবীজি বলেছেন ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। এই ব্যক্তি সফল হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে, আখিরাতের অন্য সব ঘাটিতে টিক পেয়ে যাবে, সামনে তার সহজ হয়ে যাবে জান্নাতে যাওয়া। আর যে ব্যক্তির নামাজের হিসাবে ভেজাল ধরা পড়বে ফাকাদ খাবা ওয়া খাসির, তাহলে সে সামনে আর আগাইতে পারবে না, থেমে যাবে, ওখানে শেষ। ও বেনামাজি ভাইয়েরা, ও 3 ওয়াক্ত নামাজি ভাইয়েরা, 3 ওয়াক্ত পড়েন, 2 ওয়াক্ত পড়েন না, 1 ওয়াক্ত কম্বলের নিচে শুয়ে থাকেন, যারা এই কাজ করেন কিয়ামতের দিন প্রথম হিসাবে আটকা পড়ে যাবেন। আর প্রথম হিসাবে যদি আটকা পড়ে যান, নবীজি বলেছেন ফাকাদ খাবা ওয়া খাসির, তাহলে সামনে আর আগাইতে পারবেন না, ওখানেই আপনাকে থেমে যেতে হবে। এই জন্য নামাজে গাফলতি করব না তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, মুসলমান নামাজ ত্যাগ করতে পারে না। মুসলমান নামাজ ত্যাগ করতে, নামাজ ত্যাগকারী নিজেকে মুসলমান দাবি করতে। কিন্তু আমাদের দেশে নামাজ না পড়লে কি হয়েছে, আবার বড় গলায় বলে নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে, বলে না? নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে। আরে সুবহানাল্লাহ, দাবি দেখছেন? নামাজ ছাড়া বলে ঈমান থাকে তার। নবীজি বলতেছেন বাইনার রজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মানুষের সাথে শিরিক এবং কুফরির, নাস্তিক এবং মুশরিক, হিন্দু, অন্য ধর্মের যারা আছে, আল্লাহকে যারা, আল্লাহ তাওহীদকে যারা মানে না, স্বীকার করে না, তাদের সাথে একজন মুসলমানের পার্থক্যই হলো নামাজ। সে নামাজ না পড়ে বলে কি নামাজ না পড়লে কি ঈমান আছে। এই ব্যক্তির কথা হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি বলে সারা জীবনে দাঁত টাত কিছু মাজে না, ব্রাশও করে না, কিছুও করে না, মেসওয়াকও করে না, আবার বলে যে দাঁত মেসওয়াক না করলে, ব্রাশ না করলে কি হবে, আমার মুখ পরিষ্কার আছে। এই খবিস তার দাবিতে যেরকম মিথ্যাবাদী, নামাজ না পড়ে আবার লম্বা গলা ঈমান আছে দাবিকারী এই ব্যক্তিও সত্যবাদী না। নামাজ না পড়লে ঈমান চলে যাবে কিনা, সে কাফের হয়ে যাবে কিনা, এটা নিয়ে অনেক লম্বা চড়া আলোচনা আছে, আমরা সেদিকে যাচ্ছি না। তবে এইটুকু বলতেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা ভিতরে ভিতরে বেঈমান ছিল, কাফের ছিল, মুনাফিক, ওরাও নামাজ পড়ত।
কোন মুসলমান নিজেকে মুসলমান দাবি করবে আর মসজিদে 5 বার হাজিরা দিবে না, এটা সম্ভব হতে পারেই না। মুসলমান শয়তানের ফুসলানিতে পড়ে জেনা করে ফেলেছে, এটা হতে পারে। মুসলমান সম্পদের লোভে সামলাতে পারে না নিজেকে, চুরি করে ফেলেছে, পরে তওবা করছে, এটা হতে পারে। কিন্তু ঠান্ডা মাথায় মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, আজান হচ্ছে আল্লাহু আকবার, মুয়াজ্জিন ডাকছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষক দাঁড়িয়ে বলছে হাইয়া আলাস সালাহ, ও মুসলমান পুরুষ নামাজে আসো, আল্লাহ ডাকছে হাইয়া আলাল ফালাহ, আসল সাকসেস, আসল সফলতার দিকে আসো, মালিক ডাকছেন। সে ডাক শোনার পরেও সে শুয়ে রয়েছে, সে কাজ করতেছে, সে খেলা দেখতেছে, সে মোবাইল টিপতেছে। এই হতবাগা, এই কপাল পোড়া নিজেকে মুসলমান দাবি করার নৈতিক অধিকার রাখে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিস থেকে এরকম বোঝা যায়। ওমরুল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, তিনি বলেছেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে নামাজ পড়ে না, বেনামাজি, ইসলামে তার কোনো অংশ নাই, ইসলামে তার কোনো অংশ নাই, কোনো হিস্সা নাই, কোনো ভাগ নাই, সে নিজেকে মুসলমান দাবি করতে পারে না, অথচ অবলীলায় নামাজ পড়ছে না। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, নামাজ আমাদেরকে নিয়মানুবর্তিতা শিখায়, নামাজ আমাদেরকে টাইমের প্রতি গুরুত্ব বুঝায়, যে টাইম হলে চলে যেতে হবে আল্লাহর ঘরে। নামাজ যে ব্যক্তি 5 ওয়াক্ত নিয়মিত ওয়াক্ত মতো পড়ে, সে অলস হতে পারে না। অলস ব্যক্তি কখনো 5 ওয়াক্ত নামাজই, সামান্য টুকটাক অলসতা থাকতে পারে, চূড়ান্তভাবে অলস ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না। ফজরের সময় ঘুমের আরাম ছেড়ে দিয়ে, আরামের বিছানা ফেলে দিয়ে, মুয়াজ্জিনের আজানের ডাকে সাড়া দিয়ে হিম্মত করে দাঁড়িয়ে যে ব্যক্তি নামাজে দাঁড়িয়ে যায়, সে প্রকৃতপক্ষে অলস হতে পারে না। অতএব 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। যেসব ভাইরা এতদিন 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত, 2 ওয়াক্ত পড়েছেন, আল্লাহকে একটু বলেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি নতুন জীবন গড়ব। চেষ্টা করা যাবে কিনা ইনশাআল্লাহ? আমার আল্লাহর একটা বৈশিষ্ট্য হলো, আপনার নাকের ডগায় যতক্ষণ নিঃশ্বাস আছে, যতক্ষণ নিঃশ্বাস আছে, মালিকের কাছে যদি মাফ চান, মালিক মাফ করে দেন। নতুন করে যদি শুরু করেন, মালিক সেটা সুযোগ দেন। অতএব সুযোগ নেবেন না। ভাইরা আমার, কত মানুষ আপনার আমার মতো এই পৃথিবীতে ছিলেন, তারা সুযোগ পাওয়ার জন্য অপেক্ষা করছে, সুযোগকে নেওয়ার জন্য অপেক্ষা করেছে, সময় কালক্ষেপণ করেছে যে নেব, দেখা যাবে, আর এখনো গোটা জীবন পড়ে আছে, কিন্তু সেই সুযোগ তারা আর পায় নাই। আছে না নাই? এরকম কত মানুষ আছে, সুযোগ আর তারা পায় নাই। আপনার আমার সুযোগ কখন চলে যাবে আমরা জানি? কেউ জানি না। অতএব তওবা আগামীকাল থেকে না এখন থেকে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে তওবাকারীদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। তাহলে খাঁটি মুসলিম হওয়ার জন্য তাওহীদ ঠিক করতে হবে। এই কপাল দিয়ে সেজদা শুধু আল্লাহকে হবে, অন্য কোনো জায়গাতে, কোনো মানুষকে, কোনো কবরকে, কোনো মাজারকে, কোনো পীরকে, কোনো মানুষকে না। এই সেজদা শুধু কাকে হবে? আল্লাহকে হবে। সন্তান চাইবো কার কাছে? ব্যবসা বাণিজ্যের উন্নতি চাইবো কার কাছে? যা দরকার তা মন খুলে বলবো শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কোনো দালাল আছে যে দালালের কাছে বললে আল্লাহর কাছে নিয়ে দিবে, এমন কোন সিস্টেম আছে? দুনিয়াতে এসব 2 নম্বরের সিস্টেম। রাজনৈতিক নেতাদের কাছে এসব 2 নম্বরের সিস্টেম। প্রশাসনের বড় বড় অফিসারদের কাছে এসব 2 নম্বরের সিস্টেম অনেক সময় থাকে, যে স্যারের ওই ডাইনে বামে কিছু করলে হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমার আল্লাহর কাছে এরকম কোনো সিস্টেম নাই, দুর্নীতির কোনো সিস্টেম আল্লাহর কাছে। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব, তোমরা আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। আল্লাহ বলেন নাই যে হুজুরদেরকে দিয়ে দোয়া করাই তাহলে কবুল করব, এই কথা কোরআনে আল্লাহ কোথাও বলেন নাই। তাহলে আপনার যেটা দরকার, আপনি সোজা আল্লাহর কাছে চাইবেন, সোজা একদম ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবেন। হাত তোলা ছাড়াও দোয়া করা যায়, হাত তোলা ছাড়াও দোয়া করা যায়।
আপনার একটা অসুবিধা হয়েছে, আপনি রাস্তায়, তখনই মনে মনে হাহুতাশ না করে, গালিগালাজ না করে, অস্থির না হয়ে মালিকের সাথে একটু কথা বলে নিবেন। আল্লাহ, আপনি দেখছেন আমার এই দুরবস্থা, আমি বিপদে পড়েছি, আমার একটা সমস্যা হয়েছে, আল্লাহ আপনি পারেন একমাত্র উদ্ধার করতে, আর কেউ না। আল্লাহর সাথে কথা বলে সাথে সাথে চাইবেন, এটা হলো ইমানদারের পরিচয়। করবেন তো ইনশাআল্লাহ? শয়তান আমাদেরকে আমাদের আল্লাহ থেকে অনেক দূরে সরায় দিছে, অনেক দূরে সরায় দিছে। আল্লাহর সঙ্গে আমাদের বহু দূরত্ব হয়ে গেছে। আমাদের আল্লাহর কথা স্মরণে আসে না। অস্থির হলে আল্লাহর কথা স্মরণ, বিপদে পড়লে আল্লাহর কথা স্মরণ আসে না। তার চাইতে বড় কপাল পড়া কে, যার সন্তান না হইলে মাজারে দৌড়ায়, মালিকের কাছে যায় না। তার চাইতে বড় নিমক হারাম কে, যে অক্সিজেন নেয় মালিকের, শ্বাস প্রশ্বাস গ্রহণ করে মালিকের, অথচ ব্যবসার উন্নতির জন্য, দুনিয়ার জন্য চলে যায় মাজারে। এর চাইতে বড় নিমক হারাম আর আছে? আর এই নিমক হারামদেরকে আল্লাহ তা জাহান্নামে দিবেন, তাদের জন্য জান্নাত না। এজন্য খাঁটি মুসলমান হইতে হলে নিমক হালাল হইতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? দুইটা কাজ বললাম, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 3 নম্বর হলো হালালের পথে থাকতে হবে, কখনো হারামের দিকে যাওয়া যাবে না। আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ কিছু ভাইরা আছেন নামাজ কালাম পড়েন, অনেক মা বোনরা আছেন নামাজ কালাম পড়েন, কিন্তু আবার সাথে হারামও করেন। আছে না নাই? আপনারা কি জানেন সবচেয়ে বড় আবেদ কে, সবচেয়ে বড় ইবাদত গুজার কে বলতে পারেন? আমাদের সমাজে যে ব্যক্তি বেশি বেশি নামাজ কালাম পড়ে, বেশি বেশি জিকির আজকার করে, বেশি বেশি নফল রোজা রাখে, ফরজ তো রাখেই, সাথে নফলও রাখে, এই ব্যক্তিকে আমরা মনে করি লোকটা অনেক আবেদ, ইবাদত গুজার, তাই না? অনেক বন্দেগী করে, ইবাদত করে। ইবাদত, সবচেয়ে বড় ইবাদত গুজার মানুষের মার্কা কিন্তু ভিন্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবীকে বলেছেন, ইত্তাকিল মাহারিম, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হারাম কাজ থেকে বেঁচে থাকবা, আল্লাহ যা নিষেধ করেছেন ওটার ধারে কাছেও যাবা না। সবাই যাচ্ছে, যাক, তুমি যেও না। জাহান্নামে যাওয়ার লোক বেশি, জান্নাতে যাওয়ার লোক কম। সবাই দৌড়াইলে তুমি দৌড়াইও না, উল্টা পথে চলা শিখো, একা একা চলতে শিখো। জান্নাতীদের সিরিয়ালে লোক কম থাকবে, ওই লাইনে কাতারে লোক কম থাকবে। সবাই হারাম খায়, খাক, তুমি যেও না। সবাই ক্রিকেট খেলা দেখতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করে, দেখুক, নষ্ট করুক, তুমি যেও না। সবার মোবাইলে গান আছে, তোমার মোবাইলে থাকবে না। সবার মোবাইলে হিন্দি ফিল্মের ক্লিপ আছে, তোমারটাতে থাকবে না। সবার মোবাইলে হারাম জিনিস আছে, দেখে সে গোপনে, তোমারটাতে থাকবে না। কারণ তুমি জান্নাতে যেতে চাও। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, আজকাল নামাজ কালাম পড়া মানুষও পাওয়া যায়, জিকির আজকার করা মানুষও পাওয়া যায়, দাড়ি টুপিওয়ালা মানুষও টুকটাক পাওয়া যায়, কিন্তু হারাম থেকে বাঁচার জন্য সিরিয়াসলি তওবা করে পাহাড়ের মতো দৃঢ় থাকে, এরকম মানুষ পাওয়া যায় না, খুব কঠিন, অনেক কম। আপনি সব করলেন, আবার যদি তলে তলে হারামও করলেন, তাহলে এই করার কোনো মূল্য নাই। মা বোনরা অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন মাশাআল্লাহ, কিন্তু পর্দা করেন না, আছে না নাই? দেবর ভাসুরের সাথে পর্দা করেন না, তাদের সাথে দেখা দেন, নিজের সুন্দর চেহারাকে ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেন, আছে না নাই বলেন? পাড়ার এলাকার সবার সাথে গল্প আড্ডা করেন, দেখেন পর্দা করেন না। তাহলে এদিকে নামাজ পড়তেছেন, এদিকে আবার হারাম কাজ করতেছেন, আল্লাহ যা নিষেধ করেছেন সেটা মানতেছেন না। অন্য মহিলার পিছনে সমালোচনা করেন, পাশের ঘরের মহিলার সাথে শত্রুতা আছে, আরেকজনের সাথে দুস্তি আছে, ওর কাছে গিয়ে এর বদনামি করে, আছে না নাই? চগলখুরি, এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে। এটা মহিলাদের না, মহিলা পুরুষ সবার মধ্যে এ রোগ আছে। আর আমাদের পুরুষদের তো এক্সট্রা, মহিলাদের তো অল্প কিছু। আমাদের তো হারাম খাওয়া থেকে নিয়ে, গালিগালাজ থেকে নিয়ে, গীবত শেখায়েত থেকে নিয়ে, চায়ের দোকানগুলো তো এক একটা গীবতের কারখানা, এক একটা চায়ের দোকান এক একটা গীবতের কারখানা, গীবতের প্রোডাকশন হয় এখান থেকে, ঠিক না বে ঠিক? ভাইরা আমার, এই দেশে যত বুদ্ধিজীবী, এত বুদ্ধিজীবী পৃথিবীর কোনো দেশে নাই। আর এই জন্য এই দেশে এত দুরবস্থা।
কারণ যে দেশে কাজের লোক নাই, শুধু বুদ্ধি দেওয়ার লোক, কাজের লোক নাই, মাঠে কাজ করার জন্য লোক পাওয়া যায় না, ঠিক না ঠিক? খেতে কাজ করবে, টাকা দিলেও লোক পাওয়া যায়। কিন্তু মাশাআল্লাহ চায়ের দোকানে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে চায়ের কাপে চুমুক দিয়ে রাষ্ট্র নিয়ে, দেশ নিয়ে, সরকার নিয়ে, রাজনীতি নিয়ে এক একজনের যে হাইপোথেটিক্যাল অ্যানালাইসিস, মনে হয় যে এক একটা বড় বড় বুদ্ধিজীবী, ঠিক না বেশি? শয়তান এগুলোকে এমন রসকর দিছে, এমন মজা দিছে এগুলোর মধ্যে শয়তান, যে আপনি দেখবেন নামাজ আসতে ভালো লাগে না, একটা ভালো কথা শুনতে ভালো লাগে না, বলতে ভালো লাগে না, কিন্তু ওই চায়ের দোকানের আড্ডা ছাড়া বাঁচে না। বিশেষ করে এই যে সমস্ত এলাকাতে প্রবাসীরা বেশি থাকে, এই যে ব্রাহ্মণবাড়িয়া আছে বা আপনার কুমিল্লা বা এই সাইড যে সব জেলাতে একটু প্রবাসী বেশি, এইসব এলাকাতে এগুলো একটু বেশি। প্রবাসীরা ওখান থেকে ডলার আর রিয়াল পাঠায়, আর এখানে বসে বসে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে চায়ে চুমুক দিয়ে বেহুদা গল্প, ঠিক না বেঠিক? প্রবাসীদের প্রতি যত অবিচার তাদের আত্মীয় স্বজনরা করে, মা বাপরা করে, ভাই বোনরা করে, নিকটজন লোকেরা করে, শুধুমাত্র এই অপরাধের কারণে প্রবাসীদের আত্মীয় স্বজনদের অনেকে, সবাই না, অনেকে আল্লাহর কাছে কিয়ামত দিন ঠেকে যাবেন, নামাজ কালাম কিচ্ছুতে কুলাবে না। সে কামাই করে করে পাঠিয়ে দিছে, এখানে কাজ কাম নাই, শুধু খায় আর ফুর্তি ফার্তা করে, জমি জমা যা কিনে সবার নামে কিনে ভাগযোগ করে নেয়, ঠিক না ঠিক? ওই বেচারা 10 বছর 20 বছর 30 বছর প্রবাসে থেকে লাইফটা শেষ করে আসে, আইসা দেখে যে সব ভাগযোগ করে সবাই নিয়ে বসে আছে, মাশাআল্লাহ, ঠিক না ঠিক? তো এই সমস্ত অনর্থক কাজ ছাড়তে হবে, হারাম কাজ ছাড়তে হবে। শুধুমাত্র নামাজ পড়লেন, দাড়ি রাখলেন, আর এদিকে গীবত, শেকায়েত, হারামখুরি সব ওপেন রাখলেন, কখনো আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না, খাঁটি মুসলমান হওয়া যাবে। খাঁটি মুসলমান হওয়ার জন্য ভাইরা আমার অনেক বেশি আমল করা লাগবে না, ইমানটাকে খালেজ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হারামের ধারে কাছে যেন না, বাস, আর কিছু লাগবে না। হারামের ধারে কাছে যেন না, রমজানের রোজা তো রাখবেন ইনশাআল্লাহ, হারামের কাছে কাছে যাবেন না, হারাম থেকে বেঁচে থাকবেন। কোন কথা বলা আপনার জন্য হালাল, কোনটা হারাম এটা জানবেন, হারাম বলবেন না, সবাই বলছে আপনি বলবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? সবাই হাত বাড়াচ্ছে, বাড়াক, আপনি বাড়াবেন না। আজকের মাহফিল থেকে যদি এই নিয়তটা করে যান, এই প্রতিজ্ঞা যদি করে যান যে আমি খাঁটি মুসলিম হব 3 কাজের মাধ্যমে, ইমানটাকে খাঁটি করব, আর 5 ওয়াক্ত নামাজ সময় মতো সঠিকভাবে যথা নিয়মে সুন্নত অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী আদায় করব, আর হারামের ধারে কাছেও যাব না। হারাম ছাড়তে হলে বহু বন্ধু বান্ধব ছেড়ে দিতে হবে, বহু আড্ডাবাজি ছেড়ে দিতে হবে। এক সময় চায়ের দোকানে যায় ঠ্যাংয়ের উপরে ঠ্যাং ডুলায় বসতেন, আপনার একটা বুদ্ধিজীবী গ্রুপ ছিল, বসে সেখানে দেশ নিয়ে ভাবতেন, তর্ক করতেন, এসব আপনি করতে পারবেন না। সবাই বলবে কই তোমাকে তো আর দেখি না, মনে মনে হাসবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সময় থাকতে সচেতন করে দিয়েছে, সময় থাকতে আল্লাহ তাআলা আমার চেতনা ফেরত দিয়েছেন, আমার সেন্স আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আমি তো আত্মভোলা ছিলাম, আমি কি করছি, এর পরিণতি কি, আমি কোথায় যাচ্ছি, আমার ভান্ডে আমার আমল নামায় কি রাখছি আমার সেন্স ছিল না। হঠাৎ আল্লাহ আমাকে চক্ষু খুলে দিয়েছেন, সেজন্য আমার জীবনের মোড় ঘুরাই নিছি। তোমরা যাও, আমি আর ওই পথে যাব না। চেষ্টা করা যাবে কিনা ইনশাআল্লাহ? ভাইরা আমার, জীবনকে পরিবর্তন করতে হয়, জীবনের মোড়কে পরিবর্তন করতে হয়, কোনো না কোনো সময় এসে মোড়কে ঘুরাই নিতে হয়। যারা ওয়াজ শুনে, মাহফিল শুনে, কিন্তু কোনো পরিবর্তন হয় না, যেই সেই, এত ওয়াজ, এত আল্লাহর আয়াত, এত কোরআনের কথা, এত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোনো বিহিত নেই, যেই সেই। আবার সকালে যায় ওই চার দোকানে আড্ডা, গীবত শেকায়েত, আবার হারাম খাওয়া, আইল ঠেলা, চুরি দাড়ি, চান্স পাইলে মানুষের ঠকানো, গালিগালাজ, ঝগড়া ফাসাদ, মানুষের ক্ষতি করা, নামাজ কালাম নাই, ফিল্ম দেখা, টিভি দেখা, নাটক সিনেমা দেখা, হারামের ভিতরে ডুবে থাকা, আবার যে সে হয়ে গেল। এরপরে আবার ওয়াজের সময় আসলে মাথায় একটা টুপি টাপা দিয়া আবার বসে 2-4 ঘন্টা ওয়াজ করলো, এমনকি ওয়াজ শুনে যায় এমন ঘুম দিল, ফজর নামাজ শেষ 8টা বাজে উঠলো।
আমরা বেশিরভাগ এই টাইপের মুসলমান না ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু জিন আর মানুষকে আমি সৃষ্টি করেছি, তাদেরকে জাহান্নামে দেয়া হবে এই উদ্দেশ্যে। এদের জন্মই হলো জাহান্নামের জন্য। ওই যে কি একটা সিমেন্ট আছে না, তাদের স্লোগান হলো জন্ম সৃষ্টির লক্ষ্যে। আর এই কপাল পড়া মানুষ এবং জিনের জন্ম জাহান্নামের লক্ষ্যে। কারা তারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে চিন্তা করে না, ভাবে না যে আমি কি করছি। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। চোখের সামনে মানুষ চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, আর ফিরে আসছে না, আল্লাহর কাছে চলে যাচ্ছে। অনেক ঘটনা ঘটছে, শিক্ষা নিচ্ছে না। লাহুম আযান ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়া শুনছে আল্লাহর কথা, রাসূলের কথা, কিন্তু ভেতরে ঢুকছে না। এই মানুষগুলোকে আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, বরং তার চাইতেও খারাপ। এদেরকে আল্লাহ জাহান্নামের জন্য তৈরি করেছেন। এই জন্য আমরা জীবনের পরিবর্তন করতে হবে। কথা শুনলাম, আমল করার জন্য প্রতিজ্ঞা করতে হবে। চেষ্টা করবেন, চেষ্টা করে চলতে যাবেন। কিছুদিন পরে শয়তান হয়তো আবার আপনাকে ঘুরাই দিবে, আবার বিপদে চলে যাবেন, আবার কোনো ওয়াজ শুনবেন, সঙ্গে সঙ্গে আবার ফিরে আসবেন। এভাবে কুস্তি চলবে শয়তানের সাথে। আরে ইয়ে কুস্তি তো হয় অমর ভর কি, কবি ও তাবা দবালে, কবি তু দবালে। শয়তানের সাথে লড়াই চলতে থাকবে, কিন্তু আমার চেষ্টা থাকবে আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? অতএব আজকে নিয়ত করে নেই, এমন কোন মানুষ যদি থাকেন এই মজলিসে, নামাজে গাফলতি ছিল, 3 ওয়াক্ত পড়তেন, 1 ওয়াক্ত পড়তেন না, 4 ওয়াক্ত পড়তেন, ফজর পড়তেন না, বা গাফলতি ছিল, তারা তওবা করেছেন, মালিকের সাথে কথা বলে হালখাতা করেছেন, আল্লাহ আমি ভুল পথ থেকে সরে আসলাম, এরকম নিয়ত করেছেন কোন মানুষ, তাহলে একটা হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, সময় খুবই অল্প, সীমিত, কখন চলে যেতে হবে আমরা কেউই জানি না। এই জন্য ওয়াজ শুনে রাখলাম, দেখা যাবে আমল করার জন্য বহু বয়স আছে। এই কথা আপনাদের কানে কানে এখন এই মাহফিলে বহু শয়তান ঢুকে গেছে, ইবলিস ঢুকে ঢুকে আপনাদেরকে এখন ফুসলাচ্ছে ভেতরে ভিতরে, যুবকদেরকে বিশেষ করে। আর মাথা খারাপ নাকি? এই মৌলবীর ওয়াজ শুনে এখনই কাইতে যাবা চান্দু, আরো কিছুদিন করো আকাম কুকাম, আরে পুরো জীবন পড়ে রয়েছে, মাথা খারাপ। এই বয়সে দাঁড়িয়ে রাখবা, তাই রাখলে বলবে জঙ্গি, রাজাকার, এটা সেটা, মাথা খারাপ। আরো কিছু আকাম কুকাম করে নাও, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি করো। এই কথা এখন ইবলিস ভেতরে ভিতরে বুঝাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করেন, মানুষ চাইলেই ফিরে আসতে পারে না। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমরা যে কথাগুলো বললাম শুনলাম, আমাদের সবাইকে সেগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের দ্বারা যেন কারোর কোনো ক্ষতি না হয়, আমরা যেন মানুষের উপকারে থাকতে পারি, সেই তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আমরা যারা নামাজের ত্রুটি আছে, গাফলতি আছে, মালিক আপনি সাহায্য করেন, শয়তানের বিরুদ্ধে আপনি আমাদেরকে জিতায় দেন, আমরা যেন নামাজি হতে পারি। আমাদের মা বোনদেরকে আল্লাহ পর্দা পশিদার সাথে চলার তৌফিক দান করেন। আমাদের চক্ষুগুলোকে আল্লাহ তাআলা হেফাজত করার তৌফিক দান করেন। আমাদের এই সমাজকে আপনি সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ, আল্লাহর অনুগত বান্দাদের, প্রিয় বান্দাদের অভয়ারণ্য এবং চারণভূমি হিসাবে গড়ে তোলার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।